অ্যাকচুয়ালি সম্ভবত এটাই একসময় এন্ট্রান্স পয়েন্ট ছিল, এখান দিয়ে লোক ঢুকতো। ঢুকে প্রথমেই এটা হচ্ছে লাউঞ্জ। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি শান্ত শৈল শহর হলো লাভা, যেখান থেকে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা দৃশ্য, ঘন জঙ্গল এবং উচ্চভূমির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তাই আজকের গন্তব্য আর আমাদের এই ট্রিপের লাস্ট স্পট লাভা। তবে শুরু করা যাক আজকের অভিযান কালিম্পং থেকে লাভা। আমাদের আজকে পাড়ি দিতে হবে প্রায় 40 কিলোমিটার মতন, আর সময় লাগবে ওই 1.5 থেকে 2 ঘন্টা। গুড মর্নিং ফ্রম কালিম্পং মর্গ্যান হাউস। এখন সময় সকাল 7:30। আমাদের জাস্ট চা দিয়ে গেছে, আমরা চা খেয়ে একটু ফ্রেশ হয়ে এখন জাস্ট বাইরের ওয়েদারটা এনজয় করছি। আমার কিছুক্ষণ বাদে বেরিয়ে যাব টুয়ার্ডস ঋষভের দিকে বা লাভার দিকে। এখনও ওটা আমরা ডিসাইড করিনি, যেহেতু আমাদের এখনও কোনো হোটেল বুক করা নেই। আপাতত প্ল্যান যেটা হয়েছে যে লাভা ক্লক টাওয়ার অবধি যাব, আমরা ওখানেই কোনো হোটেল দেখে স্টে করব, তারপরে নেক্সট প্ল্যানটা তৈরি করব। তো এই মুহূর্তে জাস্ট এনজয়িং দ্য এনভায়রনমেন্ট। অসাধারণ একটা প্রকৃতি আমরা এনজয় করছি, অসাধারণ লাগছে। তবে পাহাড়ের জীবন কিন্তু খুব সহজ নয়, আমাদের শহরের মতো এত ইজি টু অ্যাক্সেস কোনো জিনিসই নয়। তবু এখানে প্রকৃতি যে উজাড় করে ঢেলেছে তার আনন্দ আমরা প্রতি মুহূর্তে নিচ্ছি। আর কাঞ্চনজঙ্ঘা তো মানে জীবনে এতক্ষণ ধরে এতবার করে কাঞ্চনজঙ্ঘা কখনো দেখিনি কোনো ট্রিপে। মানে লোকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তৃষ্ণার্ত থাকে, আজকে মেঘের জন্য দেখা হলো না। আমরা প্রতি মুহূর্তে কাঞ্চনজঙ্ঘাকে হয় ডান দিকে নয় বাঁ দিকে দেখতে দেখতে এসছি। তো আমার ট্রিপ এখনও পর্যন্ত দুর্দান্ত চলছে। 9:30 এখানে ব্রেকফাস্ট দেবে। আপাতত ব্রেকফাস্টে নেওয়া হয়েছে বাটার টোস্ট আর অমলেট, আর সঙ্গে চা দেবে। ওটা খেয়ে বেরিয়ে যাব আমরা। আপাতত প্ল্যান আছে 10টা থেকে 10:30-র মধ্যে বেরোনোর। জেনারেলি আমরা লেট হয়ে যাই বারবার, তবু চেষ্টা করি টাইমটা মেনটেন করার। আর মর্গ্যান হাউসে কোনো উপদ্রব বা ভৌতিক বা হান্টেড কিছু নেই, এটা সম্পূর্ণ রিউমার। আমরা দুর্দান্ত এনজয় করেছি একটা লাক্সারিয়াস রুমে, প্রতিটা মুহূর্তকে এনজয় করেছি। যে সার্ভিসও খুব ভালো, এখানকার খাওয়া দাওয়াও খুব ভালো। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এতটাই টায়ার্ড ছিলাম যে শুয়ে পড়েছিলাম। কিন্তু যেটা হচ্ছে যে আমরা যে সকালবেলা এখানে লাঞ্চে এসে এক থালি নিয়েছিলাম, এক থালি কিন্তু ওয়ান টাইম, ওখানে কোনো রিপিট হয় না। কোনো মানে এক্সট্রা ভাত বা যাই কিছু চাইবেন না কেন, ওটা চার্জেবল বেসিস হয়। এই ছিল আমার আজকে কালিম্পংয়ের অভিজ্ঞতা। এটা মর্গ্যান হাউসের লন, সামনে মনে হয় এটা অ্যাকচুয়ালি পেছন দিক বলছে, ব্যাক সাইড লন। এখানে বেশ যেটা ওই ব্যাডমিন্টন এনে থাকলে এখানে খেলা যেত। হচ্ছে এখানকার লুকস। অ্যাকচুয়ালি সম্ভবত এটাই একসময় এন্ট্রান্স পয়েন্ট ছিল, এখান দিয়ে লোক ঢুকতো। ঢুকে প্রথমেই এটা হচ্ছে লাউঞ্জ, এখানে দরজা আছে, যেখানে লিখেছে ব্যাক সাইড লন। সকাল 10:15 এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গোল্ড স্টার দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করে বাকিটা লাগেজ প্যাক করবো, করে বেরোবো। তো লেটস গো। আমরা মোটামুটি রেডি, সব মাউন্ট হয়ে গেছে। এবার আমরা বেরোবো লাভার দিকে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। ঘড়িতে সময় এখন সকাল 11টা, সেই দেরি হয়েই গেল। সময় কিছুতেই বাঘ মানছে না। আপাতত আজকের অভিযানের লক্ষ্য লাভা ক্লক টাওয়ার, তবে সুজয় চলে গেছে অনেক আগেই।
ওর বাইকের হ্যান্ডেলটা একটু সমস্যা হচ্ছে, তাই ও গেছে কালিম্পংয়ের রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে সেটা দেখাতে। তো তারপরে ওখান থেকে আমাদের রাস্তায় ও ধরে নেবে বলেছে। শহরের মধ্যে দিয়ে জ্যাম জট পেরিয়ে একটা কলকাতা ফিল আসছে, কলকাতা ফিল। আমরা চলেছি লাভা ঋষি রোড দিয়ে। পাহাড়ের পুরো জার্নিতে এই প্রথম একটা দুর্দান্ত রাস্তা পেলাম। এতদিন পাহাড়ে বিভিন্ন রাস্তায় বাইক চালিয়েছি বটে, কিন্তু এই লাভা ঋষি রোড আমার কাছে সেরা লাগলো। যেমন রাস্তার দুর্দান্ত কন্ডিশন, তেমনই চারপাশের অসাধারণ ভিউ। বাইকের গতি কিন্তু মাঝে মাঝেই 50 ক্রস করে ফেলছে। দারুণ লাগছে এই রাস্তায় বাইক চালাতে। আমাদের পার্কে এসে গেছে আমাদের লিডার অরুণাচল প্রদেশ শুরু হয়। উনি বাম্পার টাম্পার কাউকে মানেন না, সোজা চলতে থাকে। উত্তরবঙ্গে এসে পাইন ও দেবদারু সমাহার তো দেখলাম অনেক, কিন্তু পাহাড়ে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে চলার এক আলাদা অনুভূতি উপভোগ করলাম। তবে জীবনে চলার পথে বিভিন্ন রকমের বাঁশকে এড়িয়ে গেলেও এই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে চলতে আজকে বেশ ভালোই লাগলো। আমরা শহর ছেড়ে বাইরে চলে এসেছি। এখন রাস্তাটা খানিকটা এরকমই থাকবে, ভালো রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে বলতেই খারাপ না, খারাপ না, এটা ঢালাই করে দেওয়া হয়েছে, সম্ভবত কোনো পিচ পিচগুলো বেরিয়ে গেছিলো। এটা হচ্ছে বেলোর যাওয়ার রাস্তা, এখানে দেখাচ্ছে। পাশেই ছিল চোলিং মনেস্ট্রি, জাস্ট পেছনে ফেলে এলাম, আর এখানেই আমরা ফুয়েল আপ করে নিলাম। তবে XP95 ক্যাটাগরি ফুয়েল কিন্তু এই পাহাড়ি এলাকায় অ্যাভেলেবেল নয়। যেহেতু আমি XP95 ইউজ করি, তাই আমি এখানে ফুয়েল আপ করিনি। যা তেল আছে তাতে আমি শিলিগুড়ি পৌঁছে যাব আশা করছি। তবে প্ল্যান এবারে একটু চেঞ্জ করতেই হলো। আমাদের লাভায় থাকার কথা ছিল একদিন, আর এবারের অভিযানের লাস্ট স্পট কোলাখামে একদিন, আর সেখান থেকে শিলিগুড়ি, তার পরের দিন কলকাতা। কিন্তু ভেবে দেখলাম যে একটা দিনও রেস্ট হলো না, তাই লাভাতেই 2 দিন কাটাবো ঠিক করলাম, আর সেখান থেকেই কোলাখামটা ঘুরে আসবো। তাহলে পরের দিন মালদা অবধি পৌঁছে যেতে পারবো, আর এটা করলে ভোরবেলা ওঠার ঝামেলাটাও থাকবে না, আর সন্ধ্যের মধ্যেই কলকাতা পৌঁছে যাব। তাই এটাই অবশেষে ফাইনাল হলো। আমরা 6 মাইলের প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর মিনিট 20 মধ্যেই হয়তো পৌঁছে যাব। এই 6 মাইল মোড় থেকে এই রাস্তা ভাগ হয়ে চলে গিয়েছে ঋষভের দিকে, আর মেন রোডটি চলে গিয়েছে লাভা ক্লক টাওয়ারের দিকে। এই 6 মাইল থেকেই 3-3.5 কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে ঋষভের আই লাভ ঋষভ লেখা স্পটের কাছে। আর ক্লক টাওয়ারের দূরত্ব ওই 7-8 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগবে মিনিট 20 মতন। আমরা 6 মাইলে গিয়ে একটা ব্রেক নেব, অনেকক্ষণ ধরে একটু চায়ের অভাব তাড়া করছে, তাই ওখানেই চায়ের ব্রেক নেব।
আমরা এখন 6 মাইলের মোড়ে এসেছি। এখান থেকে পেছনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা উঠে যাচ্ছে ঋষভের দিকে, আর এটা চলে যাচ্ছে ক্লক টাওয়ারের দিকে, লাভার দিকে। তো আমরা লাভাতে থাকবো, ঋষভে যাব না। ওখান থেকে আমরা ডিসিশন নেবো কী করবো। তো এখানে একটুখানি চা বিরতি দিয়েছি, পেছনে চা বলেছি, এখানে চা খাবো, জল খাবো, একটু টাইম স্পেন্ড করে তারপরে। আমরা এখন লাভাতে পৌঁছেছি, জাস্ট আই লাভ লাভার সামনে। এরপরে আমরা হোটেল খুঁজবো, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে পৌঁছালাম লাভাতে, এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। তো আমরা একটু দেরি হলো, আস্তে আস্তে আমরা এসেছি, প্রকৃতিকে এনজয় করতে করতে এসেছি। আমরা উঠেছি হোটেল মহাকাল, এটা 3 স্টার হোটেল। রুমগুলো কিন্তু দারুণ, 3 বেড আমরা নিয়েছি, টেরিফ পড়ছে 3500। তো চলুন ভেতরে রুমগুলো দেখা যাক। পুরো হোটেল এটা কিন্তু এই ক্লক টাওয়ারের কাছেই, একদম কাছে ট্যাক্সি স্ট্যান্ড এরিয়া। এটা রিসেপশন, এখানে বসার জায়গা রয়েছে। লিফটও আছে। আমরা মহাকালের হোটেলে চেক ইন করলাম, 3 বেডরুম। এই হচ্ছে রুমের কন্ডিশন। টিভি 3টে, সবই 3 করেই আছে, শুধু একটাই টিভি, আর একটা ওয়ার্ড্রপ, 3টে বেড, 3টে ছবি, নাইস সিলিং, 3টে বেড, বেড সাইড টেবিল আছে। ওয়াশরুমটা দেখা যায়, নাইস ওয়াশরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্নানের জায়গাটা আলাদা, গিজার আছে। ওটা এদের ডিলাক্স রুম।
টিভি ইউনিট আছে, গ্লাস, একটা ব্যালকনি মতন আছে। এই বাথরুমটাও সেম, গিজার আছে, একটা স্লিপার কিন্তু এখানে দিচ্ছে। হোটেলের করিডোর, এর উপরেও ফ্লোরেও হোটেল রুম রয়েছে। এগুলো সব ফ্রন্ট ভিউ রুম। এটা তো দারুণ। বিশাল বড় বাথরুমটা সেম, প্লাস টিভি ইউনিট, কিন্তু রুমটা বড়। সোফা ইউনিট একটা আলাদা, এরও একটা ব্যালকনি আছে। এখন এটা লোকাল ওয়াকিংয়ে বেরিয়েছি। পাহাড়ি রাস্তায় একটু হাঁটতে খারাপ লাগে না,